আমি 30 টাকা কেজি 30 টাকা কেজি চাল কিনে আনলাম। হ্যাঁ দর্শক, আমি আমিন মামুন 30 টাকা কেজি চাল কিনে নিয়ে আসছি লাইনে দাঁড়ায়া। টিসিবির চাল, যেটা নাকি সরকার ভর্তুকি দিয়ে এই চালটা আমাদের জন্য তারা দিচ্ছে। এই চালটা নিতে যে অনেকের মান সম্মান চলে যায়। অনেকে তো ভাবের চোটে দাঁড়াই না টিসিবি, আমি এটা খাই না। আর তুই এটা খাবি, এটা পাইলে সে না খাবি। সমস্যা কি? চালে কোথায় কি লাইগা আছে দেখেন তো? কোনো গন্ধ, এটার ভিতরে কোনো ময়লা লাইগা আছে? এই চালটাকেই কি করে জানেন? মেশিনের মাধ্যমে সাইজ করে উপরের যে পুষ্টিগুণগুলো আছে সেই পুষ্টিগুণগুলোকে ফেলে দিয়ে আমাদের কাছে নিয়ে আসে মিনিকেট, দাদা মিনিকেট, নানা মিনিকেট, নাতি মিনিকেট, এই মিনিকেটগুলো বানায়। তো এই ভাব ধরা চালটা মানে অনেকেই টাকা বেশি দিয়ে খায়, অথচ 30 টাকা কেজি ধরে একটু লাইনে দাঁড়ায় চাল নিতে গেলে আমাদের ভাব থাকে না। আবার আরেকটা কি বলবেন, অনেকে বস্তির লোক যায়, অনেক বস্তির মানে কিছু লোক যায় লাইনে দ্বিতীয়বার দাঁড়ায়, উচ্ছৃঙ্খলা তৈরি করে। আপনার আমার মতো যদি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকেরা যায় যদি টিসিবির চাউল কিনে, তাহলে তারা এই সুযোগটা পাবে না। যাই হোক, আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। টিসিবির পণ্য সকলের পাওয়ার অধিকার আছে যারা বাংলাদেশের নাগরিক। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন। আর একটা কথা জানাবেন, আপনি কি টিসিবির চাল বা টিসিবির কোনো পণ্য পান কিনা একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।